اللهم صل على محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন কারীম থেকে চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিলে আল্লাহ কবুল করলে আগামী দিন ফজরের পরে দিনে আলোচনা হওয়ার পরে আখিরি মুনাজাতের পরে মাহফিল শেষ হওয়ার কথা আছে। আল্লাহ আমাদেরকে দিনী মাহফিলে আসার তৌফিক দান করছেন। আমিন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। নেক কাজ করার সুযোগ পাইলে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, নেয়ামত যদি আমার পক্ষ থেকে পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। তোমাদের উপরে নেয়ামতের শুকরিয়া আদায় করলে আরো নেয়ামত বাড়ায় দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরং তো সত্য আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। কেমন খুশি হয়? মুসা আলাইহিস সালাম রওনা করছে আল্লাহর সাথে দেখা করতে। পথের পাশে থেকে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহ কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। হাঁসগুলো বলতেছে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সাথে দেখা করতে। হাঁসগুলো বলতেছে, হে আল্লাহর নবী, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করবে। বহুদিন যাবত বৃষ্টি হয় না, ওরা বৃষ্টির কারণে মাকলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহ থেকে তো জানিয়ে এসে। নবী জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, হাঁসগুলোকে জানাইয়া দিল এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো বলে, হে আল্লাহর নবী, আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছেন? করছি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বললো আলহামদুলিল্লাহ। নবী আশ্চর্য হইয়া এক কথায় ধমকে সুরে বললে, এই বোকারা, 40 বছরের পরে বৃষ্টি, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ বললেন। হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষাবো। যেহেতু 40 বছর পরে হলেও আল্লাহ বৃষ্টি দিবে, এই জন্য শুকরিয়া আদায় করছে। এখনো বলতে গেলে হাঁসগুলোর সাথে নবীর কথা শেষ হয় না, ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়েছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন, বের তো কিছু বুঝলাম না। আপনি বললেন 24 বছর পরে, 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায় না, বৃষ্টি শুরু হলো কারণ। আল্লাহ বলতেছেন, হে আমার নবী মুসা, 40 বছর পরে বৃষ্টি, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করে, আমি খুশি হয়ে গেছি। খুশি হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে এখন নাগাদ বৃষ্টি আদায় করছি। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত করছে, অনেকের সুযোগও ছিল, ইচ্ছা করে মাহফিলে আসতে পারে,
এই মাহফিলে আসলে গুনাহ হয় না সওয়াব হয়? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হলে কমপক্ষে 50 লক্ষ নেকি আর নিচে আমলনামা জমা হতেই পারে। এই যারা মুসলমান ঈমান আনছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করা লাগবে না? তাহলে ঈমানদার থাকে না। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মদিনা শরীফ গেছেন উহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা বিরাট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরো পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়ে রেফ্রিজারেটরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এক একটা রেণুকে যাররা বলে। ওই পরিমাণে যদি তোমার নেকি থাকে তার ফল ভোগ করতে পারবা, গুনাহ থাকলে ফল ভোগ করা লাগবে। এর অর্থ একটা নেকির অভাব একটা গুনার কারণ, জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে। আসতে কয় পারে না? আমি বলছি আল্লাহ বলছি। আচ্ছা, একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে। এখানে মাহফিলে যারা আছেন নিয়ত যাদের সহিহ, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আছে, একটা দুইটা না, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামে দান করে। এই নেকি গুরুত্ব যাদের ভিতরে আসছে তারা কি বাড়ি ঘরে বসে গল্প গুজবে লিপ্ত থাকতে পারে? দোকান পাড়ের ভিতরে কেনা বেচায় আড্ডায় থাকতে পারে? টেলিভিশন বিভিন্ন নাচ গান ড্যান্স এর ভিতরে লিপ্ত থাকতে পারে? এই বিভিন্ন ধরনের হারাম কাজে কাশের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় থাকতে পারে? তাইলে বুঝে গেল বুঝ নেই, দেখি কিনা এই বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা আল্লাহর কুতুবে খুলে গেছে। ঠিক কি? এই আল্লাহর বান্দারা, বুঝের জন্য তো মাহফিল, কিন্তু বুঝবে যারা মানুষ। সুরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব মার্কা, বুঝবে না। বুঝবে না বলে হুজুর কেমন কথা বললেন, ভিতরটা যদি পশু আর বাহিরটা মানুষ, আবার ভিতরটা মানুষ, ভিতরটা মানুষ আর বাহিরটাও মানুষ, কথা ঠিক আছে? হুজুর ব্যাপারটা কেমন বুঝলাম তো না। এই সংক্ষেপে বুঝলেন, আবু জাহালের নাম শুনছেন? আবু জাহাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন? মানুষের আকৃতি সূরত অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য কি ছিল দুজনের মধ্যে? আল্লাহ নবীর চক্ষু মুবারক কয়টা ছিল? দুইটা। আবু জাহলের চক্ষু দুইটা, হাতের দিক থেকে এক, পায়ের দিক থেকে এক, কানের দিক থেকে এক, অঙ্গ কোন প্রত্যঙ্গ এক। এই কিন্তু আবু জাহলের নাম শুনলে বলি লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর গজব করছে। আর আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের আকৃতি সূরত পার্থক্য নাই, কিন্তু একজনের নাম শুনলে ঘৃণা শব্দ বের হয়, আর একজনের নাম শুনলে দুরূদ না করলে গুনাহ হয়। আপনাদের এলাকার ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো, কি মন্তব্য করে না? আবার এক শ্রেণীর মানুষ, ওরা আচার আচরণ ব্যবহার এত খারাপ, মানুষ মন্তব্য করে কুত্তার চেয়েও খারাপ। যাকে বলছে ফেরেশতার মতো, যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ, দেখতে অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কিছু না। যারা বলছে কুত্তার সেখানে চোখ কয় না, আসতে কয় না। যাকে বলছে ফেরেশতার মতো চরিত্র, চোখ কয় না, হাত কয় না, কোনো পার্থক্য নাই। তাইলে একটা জায়গায় পার্থক্য আছে, আসতে কয় একটা জায়গায়, আবার করে একটা জায়গায়। এই পার্থক্যটা বোঝার জন্য, বোঝাবার জন্য মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু।
আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। আর ওই গোশতের টুকরা খারাপ হয়ে গেলে কুত্তা শিয়াল দৌড়ের খারাপ। কথা ঠিক কিনা? তাহলে মানুষের সম্মান বাড়ে কমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে এবং দুনিয়ার মধ্যে ভিত্তি হলো কলবের উপরে ভিত্তি। কথা ঠিক? বাস্তবতা দেখবেন, এই আল্লাহ কিন্তু ফজল করিম রহমতুল্লাহ আলাইহি, ইসহাক সাহেব রহমতুল্লাহ যত আল্লাহর ওলির কথা শোনে, এই মানুষের আজকের সুযোগ করে পার্থক্য আছে। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ, ওই যে টাকা চোর বদমাইশ, আকৃতির পার্থক্য নাই, ওই কলমের পার্থক্যের কারণে দেখেন আজকে তাদের নাম শুনলে মানুষ বলে যে একটা ভালো মানুষ ছিল। ভালো মানুষ ছিল যে কথা রাখছে, এটা কি বাহ্যিক কোন আকৃতি প্রকৃতি না ওই কলমের উপর ভিত্তি? আর এই কলমের উপরে ভিত্তি করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই গাজা খায় আর সাপ যাই বলে এক কথা যে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা ওই কলমের উপরে ভিত্তি করিয়া, কি উপরে ভিত্তি করিয়া? আবার কন আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে কলব বেহেশতে ঢুকতে হইলে কলব পরিষ্কার না করে বেহেশতে ঢোকার কোনো সুযোগ আছে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আসলে আমরা তো বাহ্যিক নিয়ে খুব ব্যস্ত। আল্লাহ নবীদের ইতিহাস পড়লে দেখবেন তারা আসলে কলব নিয়ে ব্যস্ত ছিল। ব্যস্ত ছিল আবার ব্যস্ত ছিল কলম নিয়ে ব্যস্ত ছিল। কারণ কি শোনেন, এই বাহ্যিক শরীরটা আপনার রোগ হয়েছে, আজকে আপনি ধরেন ভান্ডারিয়া কাছে আছে, সেখানে চিকিৎসায় গেছে, ডাক্তার বলে এই চিকিৎসা তোর ভান্ডার গিয়ে নাই, দৌড়েও ঢাকা যাওয়ার পরে ডাক্তার বলে এই চিকিৎসা বাংলাদেশে ভালো হইবে না, অমুক জায়গায় যাও। এরপরে জায়গা জমি অনেক সময় ঘর বাড়ি বিক্রি করে কলমে রোগের শারীরিক চিকিৎসা করে না। এরপরে কি একদিন মরণ লাগবে না লাগবে? লাগবে না লাগবে? আমার বাজানদারকে বলবো, এই শরীর একদিন পরিষ্কার করিলে মানুষের মিলে যাবে না? হ্যাঁ, কিন্তু ওই কলমের রোগের চিকিৎসা করে কেউ যদি খোদা লাগাস্তা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, কবরে শান্তি আছে না? আখিরাতে কিয়ামতে শান্তি আছে না? এই মিজান পৌঁছাতে কোনো উপায় আছে না? তাইলে বোঝা গেল যে ওই কলবকে পরিষ্কার করার জন্যই আল্লাহর ওলিরা সবসময় চেষ্টায় থাকতো এবং চেষ্টাও করতো, ঠিক কিনা? তাই আমি বলছিলাম যাদের কলব ভালো তারা এই দ্বীনের মাহফিলে গুরুত্ব দিবে, আর যাদের কলব খারাপ তারা এই মাহফিলে গুরুত্ব দেবে না। বাংলাদেশের ভিতরে মুসলমান দাবি করে অনেক আছে, মাহফিল শুনলেই তাদের গায়ে আগুন ধরে। আছে না ভাই? ওই গেছিলেন কুষ্টিয়া, বুঝছেন না? ওই কুষ্টিয়া এই প্রায় কয়েক বছর পর্যন্ত আমাদের মাহফিল হইতেই দেয় না, বুঝলেন? এক প্রভাবশালী মন্ত্রী হইতে দেয় না কেন? বলে আগের যুগ এটা একটা এলাকায় যাওয়ার পরে মানুষজন ধান কাটতো, ফসল কাটতো, খেতে কাজ করতো, এলাকার ভিতরে গাড়ি গাছ, যাত্রা গাছ, এই বিভিন্ন চিত্ত বিনোদনের কার্যক্রম চলত। এরপরে ওই ট্যাপের ভিতরে বিভিন্ন কায়দায় টান সাইডিয়া তালে তালে ধান কাটতো, বিভিন্ন ক্ষেত্রে ফসল চলতো। কিন্তু এখন এলাকায় যাইয়ে থেকে ওগুলো সব বাদ দিয়ে এখন খালি ওয়াজ আর ওয়াজ, খালি ক্যাসেটের মধ্যে সারে হ্যাঁ ওয়াজ, এইবার বলি খালি ওয়াজ, বলে এগুলো সব বাদ দিতে হইবে, আগের কালচারে ফিরিয়ে আসতে হইবে। কথা বলছে? তাহলে ওদের চিন্তা আর যাদের কলম ভালো তাদের চিন্তা পার্থক্য আছে না? পার্থক্য আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে যাদের কলম ভালো তারা এই মাহফিলের গুরুত্ব দেবে
নেকি গুরুত্ব দিবে, আখিরাতের ব্যাপারে চিন্তা করবে এবং এই ঠিকঠাক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবেই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই সর্বনায় নমুনা মাহাবীর বলা হয়। সর্বনাইকে নমুনাটা কি কি সর্বনাই পায়? দাদা করে গেছেন মাহফিলের প্রতিষ্ঠাতা, এই আপনাদের রহমতুল্লাহ আলাই মালিক হিসেবে এই বাগানের পরিচর্যা করছে। আপনাদের রহমতুল্লাহ দাদাদের কথা বলতেন, আপনাদেরকে সর্বনাই যে দাওয়াত করি এখানে তেমন খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, ঠিক মতো শোয়ার ব্যবস্থা নেই, কষ্টের শেষ। এই কারণ কি, এখানে যে দুনিয়ায় কিছু পাইবে, কেসকামারিকে মামলা মোকদ্দমায় আপনার পরিত্রাণ পাবে, এরপরে বিভিন্ন দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল হবে। কালকে ছিলেন এক জায়গায় মাহফিলে বুঝলেন, এই লোকটা আমার জন্য এই নিয়ে আসে হাতিয়া দুটো লঙ্গি, খুব বড় ব্যবসায়ী, আমাদের মুজাহিদের ভাই, কিন্তু আটশি মুড়ি বেশি বুঝছেন। আমি কই যে কি ব্যাপার, এখন আটশি মুড়িদের এরা ছাড়া যায় না? কল না বুঝুন করে ছাড়বো। আমি বল কেন? কলে মুড়ি দইছে নিয়ে করছি, আবার আমি ছাড়বো। আমি বলি ছাড়বেন কে বোঝেন নাই? ছাড়তো এই জন্য যে বাজার কোরআনে হাদিসের বাইরে কোনো বেহেশতের রাস্তাও নেই আর জাহান্নামের কোনো রাস্তা নেই, আছে? এই বেহেশতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা কোরআনে হাদিস দেখাইছে না? দেখাইছে। সেখানে আপনি এইভাবে যদি চলে কোরআনে হাদিস অনুযায়ী, তারপর আপনি বেহেশতের রাস্তা দিতে পারবেন। আর যদি আপনি ওই নিয়ম অনুযায়ী না চলেন, তাহলে আপনার ধ্বংসের জাহান্নামে চলে যাবে। এই কথা বলার পরে মাহফিলে যাই স্টেজে বসে আলোচনা তো শুনছে, আলহামদুলিল্লাহ, দেখা সাক্ষাৎ করবেন। আমি বললাম সর্বনাই যাই ওই যে বলছে এক জায়গায় যাইতে আছে অসুবিধা আছে, যাইতে আছে বলছে একদল বাই গেছে চাঁদপুর গেছে, ওই হাজার হাজার মানুষ ল্যাংটা বাবার মাঝারে দৌড়ে হাজার জিজ্ঞেস করি ব্যাপার কি ভাই, এই কেউ জিজ্ঞেস করে তোমরা ল্যাংটা বাবার মাজা এখানে কি আছে, কি পাও আইসু কলে বললেন না বাবার ভিতরে মাল আছে, মাল আছে ল্যাংটা ল্যাংটা মানে কি কাপড় চোপড় নাই, কাপড় চোপড় না থাকলে মালটা আছে কোন জায়গায়? এই মালটা সব বাইরেই মালটা বলে না কোন জায়গায় এখন আছে পেটের মধ্যে গুয়ের মুসার আছে, কথা বলছেন না? এইবারে 25 আমার সাথে দুপুরে খানা খাইতেছে, ওই খানা দিয়েছে। আমি বলি ভাই ওখানে কি পায়? বলে হুজুর বললেন না, আমার মন কি মন গাছা, গাছার নৌকো বলে পাহাড়িতে চলে, কিনতে চলে। এই নৌকা কোনোদিন পরে পাহাড়ে চলছে, শুনছে নৌকা পানি ছেড়ে চলে, ও এই গাছার নৌকো বলে পাহাড়িতে চলে, বুঝেন নাই ঘটনা? অর্থাৎ গাঁজা খাওয়ার পরে মাথা স্বাভাবিক থাকে না, মাথা বিকৃতি কোথায় এখন এই কারণে পাহাড় দিয়ে চলে, মাছ পাইতে চলে 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 এত ঠিকঠাক আছে, আবার পাহাড় দিয়েও নৌকা চালায়। এই চলে হুজুর, আর যা চলে ও হুজুরা বলার মতো কায়দা নাই, বুঝলেন তো কিছু দরকার। এই যে ঘটনা এইরকম ভাবে এবার যা ভালো করে বোঝা লাগবে। চরমনাই মাহফিল, অনেকে বলে হুজুর আপনার রসুন, আমরা বলি আমরা তো অরস করি, ওরস মানে খুশি, ওরস মানে কি আপনাদের আমার তুলে বলতেন আমরা খুশি তো দূরের কথা, আমরা শুধু কান্দাকাটি করি, কান্দাকাটি করি, আমরা ফুর্তি করি, আমরা মাহফিল করি, মাহফিল, কথা ঠিক কিনা? আল্লাহর কুতুবের চরমের মাহফিল প্রতিষ্ঠিত করে গেছেন, এই কিন্তু আল্লাহর পথ বলার বন্ধদেরকে আল্লাহর পরিচয় ঘটাই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্যই চরমনাই মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে। আর ওখানে গেলে আল্লাহ রহমতে দেখা গেছে যাদের নিয়ে সহি থাকে। গেছিলাম আমি উত্তরবঙ্গে মনে পড়ে, সে এক লোক এলাকার খুব প্রভাবশালী চরমনাই মুজাহিদরা, বুঝলেন না, খুব কায়দা করে দাওয়াত দিচ্ছে, ভাই চরমনাই চাইবেন। এবং সে মনে চরমনাই চাই বরং তো জ্বালা সহ্য করতে না পাইয়ে আমাদের চরমনাই লোকজনকে টাকা পয়সা দিয়ে চরমনাই পাঠাই যায়, কেউ যায় না। একবার আল্লাহ রহমতকে আমরা জায়গায় আটকে ফেলাইছি, একবার চরমনাই মাঠে ফালাইছে, ফালাবার পরে সে ওই মাহফিল ওই সরকারি বিভিন্ন কাজে করতে দেবে না আমার মাহফিল। এখন সেই লোক খুব প্রভাবশালী, সে তার নিজের দায়িত্ব নিয়ে কলে আমি মাহফিল করাবো, আল্লাহ মাহফিল করাইছে। তখন সে বক্তব্য দিতেছিল যে আমি আমার জীবনে আমার এই বয়সে আমি কোনোদিন পশ্চিম দিকে ফিরিয়া
সেজদা দেইনি। কিন্তু চরমনাই মাঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এই পশ্চিমে সেজদা দেওয়া। কথা বুঝেন কি বলছে? ওই যে সেদিনকে রয়েছি সিলেট থেকে, বলছে সিলেট এই কালু ডাকাই, কালু ডাকাই, কালু ডাকা সেদিনকে সিলেট মাঠে আইসি, দেখা করছে। এই কালু ডাকাতকে দিয়ে আমরা বুঝে দাওয়াত দিয়ে আসার পরে এখন আমি মানুষের সঙ্গে দেখা করতেছি। এখন একজন এসে বলে, হুজুর কালু ডাকাত নিয়ে আসছি, কালু ডাকাত। আমি মাথা ঘুরিয়ে পিছনে তাকাইয়ে দেখি ওরকম দৃশ্য আমার জীবনে আমি দেখিনি। ওরা তাকে না এই মোটা মোষ ঘুরিয়ে কানের উপর দিয়ে ঘুরিয়ে কথা বুঝছে, এইরকম ওটা কানের উপর দিয়ে ঘুরে নিয়ে মোষ দাঁড়ি নাই। ওদিকে আবার চেহারাও এইরকম বড় কালা, চক্ষু দিকে বড় বড় লাল, ওদিকে আবার পোশাক পরা কালো, গায়েও একটা কালো, বুঝছে? এইবার কি জানি একটা লালের মতো দেখলাম কোন করে খেলে। আমি ওই দৃশ্য দেখি আল্লাহ এত দৃশ্য জীবন নিয়ে আসে আলহামদুলিল্লাহ। এখন তার দিকে তাকাইলে মনে হয় যেন একজন আল্লাহ ওই সেদিনকে সিলেট দেখলাম ডিউটি করতে, বুঝছেন? আল্লাহ চলে নেওয়ার পর আল্লাহ দিনের বুঝ দেয়। এই দিনই মাহফিল করে আসলে আল্লাহ দিনের বুঝ দেয়। আর বাড়ি বাড়ি ঘুমাইও নাকতেন তৈল বাতে তৈল নাকের মধ্যে দিয়া সেটা নাকি বড় করতো, এবার ঘুমাইবে আর দিনের বুঝ পাইয়া এইবার রেস্ট করবে। এত সহজ হ্যাঁ? এই এখানে অনেক আল্লাহ আছে না, এই দরকার নাই আছে না, নাই শোনেন নাই? যেই চাউল ধানের ভিতরে চাউল থাকে ওইটার দান করে, ওটা কি করে? যেটা চাউল থাকে না ওইটার কি করে? আচ্ছা সিটেগুলো সব একাত্তর করে বাসে পয়সা সব একাত্তর করিয়া সিটেগুলো যার ভিতরে চাউল নেই বাজারে নিয়ে যায়। এই মূল কয় টাকা বিক্রি করে? কেউ কেন? হ্যাঁ, কিন্তু ধান যখন বাজারে নেয় বিক্রি হয় না, ওই ধানের সঙ্গে কিছু সিটে আছে আছে। আচ্ছা যখন নাকি ধান বিক্রি হয় সিটেগুলো কি ভিন্ন দামে বিক্রি হয়? একই দাম। কারণ কি? ওই ধানের সঙ্গে লাগিয়ে ওর দাম হয়ে গেছে ধানের বিক্রি হয়। কেমন মজার হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ বলবেন, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক মজলিসে দস্তারখানে বসছে কিনা। তারা বলে ভুলে লাগি একবার জীবনে পাওয়া গেছে হক্কানি দস্তারখানে পাওয়া গেছে এক মজলিস। আল্লাহ বলবে যা এই উসিলা করে মাফ করে এই এখানে যে আপনারা আসছেন আজকে কিছু আল্লাহ ওয়ালাদের সম্মানের কারণে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করতে পারে না। আজকে এই মজলিসে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওসি মাফ করতে পারে না? না পারে না? না পারে না? তাহলে ঘরে বই থাকলেই মাফ পাইবে? হ্যাঁ, ঘরে বই পাইছে গুরুত্বই তো দেন না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যারা শুনতেছেন, এই চরমনে নমুনা মাহাতো আল্লাহর পথওয়ালা বন্ধুদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটাইয়া সম্পর্ক তৈরি করার জন্য, ঠিক কিনা? চরমনাইতে উদ্দেশ্য একটাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। বান্দা বান্দি চিন্তা করলো আমাকে কে বানাইছে, কেন বানাইছে, ছিলাম কোথায়, আছে কোথায়, এই রওনা করলাম কোথায়, এই জীবনই আমার শেষ না আর একটা জীবন আছে। এই যারা নাকি এই চিন্তা করবে, চিন্তা করতে করতে এক পর্যায়ে দেখবে দুনিয়াটা একেবারে ফাঁকি। আবার কম দুনিয়াটা আবার করে একেবারে ফাঁকি। হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। দুনিয়া সম্পর্কে যারা মোলাকাত করে, আপনি যত বয়স হয়েছে একটু চক্ষু বন্ধ করিয়ে একটু পিছনের দিকে তাকান। কালকেও মনে কথা কইছিলাম, আমার বোন একটা লন্ডন থেকে আসছে, আমার চলে গেছে। সে বলতেছিল যে মনে হয় যেন সব কালকের ঘটনা তালাশ করে দিয়ে ফেরে 40 বছর।
কয় বছর? 40-50। মনে তো হয় সব কালকে, যাদের দাড়ি পাকছে মনে হয় যায় বুড়ো, সবই তো মনে হয় যে কালকে। কি না ভুল করছি? ল্যান্ড করে দৌড়ি করছে, আমার তো মনে আছে। এখন তো এই দাদা হয়েছি, নানা হয়েছি, মুরব্বী হয়ে গেছে। কোথা থেকে দিন গেল, কোথা থেকে রাত গেল, কিভাবে এই চিন্তা তারা একবার করে। যদি নাম ওই রেপারতাম তাহলে একটা বোঝা করা ওই মরণ যেহেতু না, আর দ্বিতীয়বার তো ফেরত আসা যায় না, যায় যেহেতু আসা যায় না, আর এই দুনিয়ার জিন্দিগি থাকা অবস্থায় আখেরাতের সম্পদ কামাই করার পরেই তো রওনা করতে হবে। আসতে না ভুল? তাহলে যদি আখেরাতের জিন্দিগি সম্পদ কামাই করতে হয়, এই তিনি ভাবিলে আসবেন না, সম্পদ কামাই করবেন কেমনি? পারবে? এরপরে এই মাহফিলে আসলে আপনার কি করণীয়, কি বর্জনীয়, এইটা শিখবে, কথা কর না। এবং আল্লাহর পরিচয় লাভ করিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করবেন। আল্লাহর যদি পরিচয় না পান, তাই সম্পর্ক তৈরি করবেন কাল্লা নাস্তিকদের সাথে। নাস্তিকদের সাথে চলাফেরা করার পর তো সম্পর্ক তৈরি হয়েছে মানুষ মানুষ থেকে সৃষ্টি। ইউনিভার্সিটির একটা ছেলে তারাই নেই তৈরি করছে যে মানুষ মানুষ থেকে সৃষ্টি পড়ে ফেলিয়া ও গেছে ঢাকা চিড়িয়াখানা দেখার জন্য। ঢাকা চিড়িয়াখানা প্রথম বিখ্যাত বান্দরের ঘর দেখছেন না, হাজার হাজার বান্দর। এমন দুইকে বানর দেখেই ও চিন্তা করছে কিছুদিন পর যদি আবার আসে, আইসে তো দেখবো যে বানরগুলো সব মানুষ হয়ে গেছে। কারণ ও থিওরি পড়ছে বানর থেকে মানুষ হয়। ও কয়েক বছর পর আবার গেছে চিড়িয়াখানায়, যাইয়ে দেখে বানরের ঘরের মধ্যে একটা বানর মানুষ হয়ে সব বানরগুলো বান্দরই গেছে। কি ব্যাপার পড়লাম কি দেখি, কি এ বান্দরের মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, তাহলে বান্দর বান্দরটা সৃষ্টি করছে কিনা বান্দর? মানুষের পাওনা তালাশ করিয়ে কেনা সৃষ্টি করছে, বানর সৃষ্টি করছে কি? তাও তো একজন সৃষ্টি করতে লাগবে। হ্যাঁ পাও নাই? হ্যাঁ কোথা থেকে সৃষ্টি? বান্দরের, তিনটে বান্দরের কথা বলছে। তাহলে ওই সঙ্গে স্পর্শে গেলে শোনেন মেয়া, ওই শোনেন না কিছু সময় আল্লাহওয়ালাদের সঙ্গে তুমি যদি সম্পর্ক রাখতে পারো, 100 বছর নফল ইবাদতে সওয়াব তার চেয়ে উত্তম কিছু সময় আলেমদের মজলিসে তাদের সংস্পর্শে থাকা। কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছে মসজিদের বাহিরে দরজায় দেখে ইবলিস শয়তান দাঁড়ায়। ইবলিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কি রে ইবলিস এখানে কি করে? বলে আল্লাহ রাসূল মসজিদের ভিতরে ঢুকবো। কেন ঢুকবি? বলে ওই যে মুসল্লি নামাজ পড়ে, আর নামাজ নষ্ট করার জন্য, নামাজ নষ্ট করার জন্য ঢুকবি, তা ঢুকুস থাকা। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পাশে একটা লোক ঘুমায়, ওই তার ভয়তে ঢুকি না। এই আশ্চর্য কথা, তুই নামাজিকে ভয় পাও না, তুই ঘুমন্ত লোকটার ভয় পাও না? বলে হুজুর সেই লোকটা নামাজ পড়ে ও মূর্খ। ওকে হুজুর ওরে বিভিন্ন কাজে ধোকামোকা দিয়ে আমি নামাজ নষ্ট করবো, কিন্তু ওর ভিতরে যখন সন্দেহ পাচ্ছি তখন এই পাশে লোকটা যে ঘুমায় আলে তাকে হুজুর ওই যে জিজ্ঞেস করবে হুজুর আমি এইভাবে নামাজ পড়ছি, হুজুর আমার নামাজ কি হয়েছে? তখন আলেমকে বলছে না বাবা তোমার নামাজ হয় নাই, তুমি এইভাবে পড়ো। তখন হুজুর আমি কষ্ট করি যে এই নামাজ নষ্ট করবো, আমার কষ্ট দেয় পিঠা, এই ভয়তে ঢুকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিস সাহির। আলেমের ঘুম মূর্খের ইবাদতের চেয়ে উত্তম।
তাহলে এই মাহফিলে আসলে দিনের পথে কেমনে চলতে হয়, কোনটা দিন কোনটা বদিন, কোনটা আল্লাহর হুকুম কোনটা আল্লাহর হুকুম না, এগুলো শেখার জন্য এইসব মজলিসে আসা লাগে না? আসতে পারে, লাগে না? লাগে না? তার বাস্তবতা পেলাই বলি। এই যে আমাকে হাসানের আবার ওস্তাদ বিশ স্যার বাতাসায় পড়ছে, আসতে পারে পড়ছে কিন্তু বিএসসিতে ফার্স্ট ক্লাস। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মজলিসে যাওয়ার কারণে, আল্লাহ বন্দাদের খাস সংস্পর্শে থাকার কারণে দিনের বুঝে বাদান করছে। ওই সময় ফার্স্ট ক্লাসে কত মূল্য, বিরাট বড় অফিসার হইত, কিন্তু সব বাদ দিয়ে চরমনায় গেছে স্বাভাবিক শিক্ষা করছে, বুঝলেন? আমরাও করছি, আর আমাদের ক্লাসও পড়াইতো, আমাদের বাড়িতে ওই যে জাগিরও আছে, মানে গৃহ শিক্ষক সারা পড়াইতো। আচ্ছা, তার উপাধি হয়েছিল বিএসসি মুফতি। কি মুফতি? বিএসসি মুফতি, বুঝেন না? বুঝলেন? তার মাসালা সম্পর্কে এত তার প্রবল ধারণা ছিল, এত জানা ছিল, মাসালা জিজ্ঞেস করে টপ 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 করে বলতেই পড়ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি। ওদিকে দেখে সে কিন্তু বিএসসি পড়িয়েও সে এখন দিন সম্পর্কে কিভাবে চলতে হবে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা মাত্র তাহরিমা, কোনটা মাত্র তানজিম, এইগুলা না শেখলে আপনি দিনের পথে চলবেন কেমনে? বলে কথা ঠিক না? এটা শেখা লাগবে না? আলেমদের হক্কানি আলেমদের বলতে না আছে, শেখাবে? হ্যাঁ, এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলে চরমনের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, সব আলেম হওয়া লাগবে। এবং আল্লাহ রহমত আমি ফেরাই উত্তরে গেছিলাম সুয়েডাঙ্গা, বুঝছে? যাওয়ার পরে ফজরের নামাজ মাদ্রাসা মানে সুয়েডাঙ্গা, সেখানে মাসজিদের ভিতরে নামাজ ঢুকছি, তা আমার খেয়াল কি মোটা হিসেবে নামাজ পড়াই, বুঝছেন? কিন্তু আমাদের সাধারণ একজন মুজাহিদ তারা দেশে নামাজ পড়াই। এখন আমার তো ভিতরে একটু সমস্যা তৈরি যে আল্লাহ কোন জায়গায় ভুল করিয়ে নামাজ শেষ হলে কিনা এই চিন্তা করতে। আল্লাহ বলে যখন পুরা কেরাতে টান দিয়েছে কলিজার খান, এত সুন্দর ছবি তেলাওয়াত সত্যি আলেমদের সংস্পর্শে যাওয়ার কারণ হয়েছে না? তাই গর্বেন যাইয়া নাস্তিকদের সাথে, গর্বেন যাইয়া বিরিখের সাথে, এই মাদক যারা সেবন করে ওদের, খারাপ যত লোক আছে মিথ্যে ওদের সঙ্গে ভালোই দেখতে। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবতে তালেহ তোরা সালেহ গুনাহ, গেলে খুব এদার হাম্মামে রোজে রসিদাস দস্তে মাহবুবে বাদস্তা। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই খোদ বাখোদ মাওলানা রুবিনা শোধ তা গোলামে শামসুত্তিবিরি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তিবিরি সংস্পর্শে তার সঙ্গে সম্পর্ক তৈরি না করতে পারছি, সাগরে হইতে না পারছি, ততক্ষণ আমি রুমি রুমি হতে পারি না। শোনেন নাই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? এই ওই জমানার ভিতরে সবচেয়ে বড় জামিনটা পান্ডিত আলেম ছিল ওই জমানার মধ্যে। তিনি চিন্তা করলেন যে মারে মাওলার পরিচয়, মাওলার মহব্বত এত অন্তর আমি ঢুকাইতে পারিনি, ঢুকাইতে গেলে এলে না এলে না এলে, বুঝলে? এখন একজন আল্লাহওয়ালার সংস্পর্শে যাওয়া লাগবে। হুজুর কাছে যাওয়ার পরে হুজুর বলতেছেন, বাবা আপনার পরিচয় কি? হুজুর আমি এই শামসুত্তিবিরি না, আমি ইমাম ফখরুদ্দিন রাজি। বলে বাবা ওই যে শুনছি ইমাম ফখরুদ্দিন রাজি, ওই যে বিখ্যাত একজন সুনাম ধন্য আলেম, সে বলে হুজুর হ্যাঁ। বলে বাবা আপনার কলমের মধ্যে
মারিফাত আল্লাহর পরিচয় দোকানের মতো কোনো সুযোগ নেই বরফা এলেম এমন ভাবে ঢুকছে ওর গৌরবে সব সাহস হয়ে গেছে এখন এলেমের গৌরব প্রমাণ লাগবে এরপরে আল্লাহ মহব্বত ঢুকানোর জায়গায় চেষ্টা করতে হবে যার কিছুদিন কেতাবাদি দেখা একটু বন্ধ রাখতে সে জঙ্গলের মধ্যে যাইয়া কেতাব দেখে না বসে বসে করবে পাতা পাতার মধ্যে কোরআন কারীম 30 বার তাফসীর লেখছে বছর পড়াই বাবা হুজুর আমি তো আসছি কি বাবা কেতাবাদি করে মোতালা করছেন না হুজুর করি তাই বসে বসে করছি করে হুজুর আমি ওই কোরআন কারীমে 30 বার তাফসীর লেখছি বলে কোন করে হুজুর এই বলে সুবহানাল্লাহ তাফসীরে কাফি এখন আরো বড় আপনি এলেন যে আরো বাস পালাইছিলাম কমাই জানি আচ্ছা দোকান থেকে না আপনি যান আরো কমাই দেন বুঝলেন শেষ পর্যন্ত মৌতের সময় এসে গেছে কি সময় আসছে এই শয়তানরা কোনো যুক্তি চলে আসতে পারে শয়তান কত বড় জানেন যে পান্ডিত আলেম জানেন আসমানি কিতাবের সংখ্যা 104 কত 104 কিতাবের এলেম আল্লাহ ইবলিসের মধ্যে দান করছে এত বড় জানেন না পণ্ডিত আছে না আছে কেউ আছে কেউ আছে কেউ আছে কেউ এখন তোমার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 101 মতো দলিল ঠিক করছে এই মৌতের সময় ইবলিসের আগে বোঝা পড়া হইবে ইবলিস দলিল দেবে খণ্ডন করবে রাস্তা দিয়ে হাঁটতে আছে হঠাৎ দেখে এক কাক কাটে কুড়েল দিয়ে কুড়েল লেখা না ওই যে কাক কাটে কুড়েল দিয়ে আমরা কই করি সে ডাক দিচ্ছে ভাই এদিকে আসো আসছে জিজ্ঞেস করে ভাই আল্লাহ কয়জন বলে আল্লাহ একজন বলে এই ব্যাপার দলিল বলিল লাগে না খালি কই দিয়েছে সোজা আল্লাহ বলে কি কইলেন বলে আল্লাহ একজন আবার দলিল আচ্ছা দলিল তো পারে দ্বিতীয়বার যদি বল আল্লাহ একজন এটা প্রমাণ করতে দলিল লাগবে একটা কুলাল কোপ দিয়ে বাঁকা দিকে আল্লাহ এক দলিল ফলিল বুঝে গেছেন আল্লাহ এক আমাদের সে মূর্খের ইমান দেখে আরো মজবুত হয়েছিলেন আমার ইমানের ভিতরে ঘাটতি করছি বিভিন্ন কাছে দলিল চলে আসবে কেমন ইমান কোনো দলিল বলি ফলিল বুঝে এক বলে আল্লাহ একেবারে দলিল কি একটা খুব দিব কি বলছে বিলা দলিল আল্লাহ কথা বলছে সংক্ষেপ বুঝবে বিলা দলিল আল্লাহ এত বোঝা দরকার এই এক দেশে 2 রাজা থাকতে পারে এ দেশ থাকে অতি ধ্বংস হয়ে যায় এই 1 রাজার নিয়ম চলবে দেশের ভিতরে 2 রাজার 2 থাকবে 2 নিয়ম চলবে সারা বছর সূর্য ওঠে পুষ দিয়ে আর আল্লাহ কইবি না যে সারা বছর তুমি চালাইছো পুষ দিয়ে আসবে করছে দুনিয়া থাকবে থাকবে সব তসাস হয়ে যাবে না এই আল্লাহ এক দলিল আল্লাহ এই ইমান মজবুত এইরকম ভাবে আমি আমার বাজানদেরকে বলবো যেই কথা বলতে চাইছিলাম তোর মা এমন এক তিনি ওই ছেলেই দেখবেন একটা পরিবর্তন হয় আল্লাহ শুধু সবাই এই হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন না যে সর্বনাশ যারা আসবে 2 মাহফিল বেঠারি সাস যারা সর্বনাশ দেখে আসে বেটারি চার্জ কি আবার ফুলই যায় না ফুলই যায় না আবার হারা বছর চলতে চলতে ঢুকে আবার ভাবিল যাওয়ার পর আবার ফুল কারণ কি ওখানে 4 জলা ফুল আলা আছে ওই আল্লাহ যখন সবেজ করছে ওই অটোমেটিক ফুলই ঠিক না ঠিক এই জন্য আর বাজানদেরকে বলবো কি মাহফিল আসা দরকার আছে আসতে আছে জানেন না আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে maaf করার জন্য ওসিলা তালাশ করবে কথা কানা ওসিলা তালাশ করবে তাই ওসিলা যদি আজকে নিয়ে সই না এই যখন ক্যামেরার ভিতরে ঘুরে গেছে এই দেখি ওরা মৌলানা কি আছে এই কারিমপুর মাহফিলে মাঠে আলেমদের সঙ্গে এক জায়গায় বলতে এসেছে আল্লাহু আকবার এই ওসিলা maaf করে দিলাম হিসাবাই ইয়াসিরা হিসাবাই ইয়াসিরা যদি মালিক সুয়াল কইলে ফসে
এই আপনার খাবার কি যদি জিজ্ঞেস করিয়া পড়ে ভাই যে মিশা থাকে উপায় নাই, ও আর চলবে না। এই জন্য আল্লাহ বলতে সাফার দাম্বা তুমা তুদানি হিসাবে কেমন হে আমার মালিক, আমার পীরগিরি, আমার আলেমগিরি, আমার জ্ঞান, আমার পাণ্ডিত্য, আমার চালাকি, আমার সব তোমার হাতে সুপর্দ করিয়া এখন আমি তোমার পাগল হয়ে গেলাম। এখন তুমি আমাকে যেভাবে চলতে বলো আমি সেভাবে চলবো, যেভাবে তুমি নিষেধ করো আমি ওইভাবে নিষেধ শুনবো। কথা কয় না? রাস্তে কয় এই জোরে বলেন কথা ঠিক না বেশি? এই মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণকারী তার নিজের ব্যক্তিগত বুদ্ধি, চালাকি, শক্তি আর চলবে না। যার কাছে করছে সে যেভাবে চলতে বলবে চালাবে, ওইভাবে চলা চালবার নামই হইল আত্মসমর্পণ। এই কথাটা না কা? এই জন্য আল্লাহ নবীরা বলেন সাফর দাব্বাতুমা আখশরা তুদানি হিসাব কামা বেশরা। এ আমার মালিক, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, এখন তুমি আমাকে যেভাবে চালাবা সেইভাবে আমি চলবো। এরকম নিয়ত করে রাস্তায় হাঁটেন, যত বিপদ মুসিবত আসুক না কেন আমার মালিক বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যত বিপদ মুসিবত আসুক তোমাদের জন্য আমি রাস্তা খুলে দেব। কে করবে? আল্লাহ। কিভাবে করবে? জেহেনে ধরবে? কিভাবে করবে? জেহেনে ধরবে? আসতে পার ধরবে? ধরবে? এই ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইখা 7 দরজার ভিতরে তালা আছে, দরজাও 7, তালাও 7। দুনিয়ার নিয়মে বের হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাম চিন্তাও করে নাই কিভাবে বের হব। চিন্তা না করে আল্লাহর তাওয়াক্কুল করে দৌড়, দৌড়ের সঙ্গে সঙ্গে 7টা দরজার মধ্যে তালা আমার মালিক শ্বাস করিয়া খুলে নবী বের হইয়া গেল, আটকাইয়া রাখতে পারে না। রাস্তা কে খুলবে? তাওফিক কে দেবে? এই জন্য আল্লাহর ওলিরা বলছেন হে আমার মালিক, হে আমার আল্লাহ। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আলোচনার ভিতরে বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার মালিকের ভিতরে বন্দা বান্দির মধ্যে 70,000 নূরের পর্দা। এক পর্দা পার হইতে 500 বছরের সময় লাগবে। একটা মানুষ হায়াত কয় বছর পায়? 50-60-40। একটা পর্দা পার হওয়া সম্ভব না? আসতে কর সম্ভব না। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দির প্রতি আমার মাওলার রহমতের নজর আইসা যায়, সেকেন্ডের মধ্যে 70,000 নূরের পর্দা পার হয়ে যায়। আমার মালিক ওই বান্দা বান্দির সঙ্গে দেখা দেয়। কি কথা ঠিক হবে? এই আমার মালিক যদি চাইলে তার কুদরতে কোনো জায়গা না দেয়, কারো শক্তি আছে? কারো শক্তি আছে? কাকে কুদরতে করে চাইলে না? কাকে নেয়? কাকে নেয়? এই টাকা বুড়িওয়ালা দেন, হিংসায় ভরা দেন, হব্বে দুনিয়া হব্বে হব্বে মালে ভরা দেন, আরে হব্বে ভরা দেন, লোভে গজবে ভরা দেন। এই কলম সারসার হয়ে গেছে। এই দেলওয়ালা মানুষদের প্রতি আল্লাহ রহমত কখনই আসে না। আসে 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 না। ঈশান আল্লাহর বান্দা বান্দি আমার মালিককে তালাশ করে
আর শেষ পর্যন্ত দুই হাত মালিকের দিকে উঠাইয়া দুই চোখের পানি ছাইয়া দিতে ডাক দিয়ে বলে, আমার মালিক বন্ধা তোমার দরবারে আসে, আমার মালিক। আল্লামা সিসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সে তসবির আয় মুসলমান হাত কে মান খুদরা নবী দানা তার সানা ইহুদিয়া নাজিব রামলা মুসলমান। এই দুনিয়ার মানুষ, আমি জানি নাই আমি এখন কোন পর্যায়ে আছি, আমি এখন কোন অবস্থানে আছি। আমি কি পানি কেনা জমিনে আসমানে না বাতাসে? আমার মকান এখন মকান হয়ে গেছে। নেশা আল্লাহ নেশা বাসর নেশা নামবে নেশা বাসর জান আল্লাহ তামাম বাসর না বাসর দেশকে বেজানা। আর এই অবস্থায় না পৌঁছা পর্যন্ত এই অবস্থায় এই তরিকাতের লাইনে চলতে চলতে এক পর্যায়ে দেখবে এমন একটা অবস্থা তোমার ভিতরে আসবে, তখন আমার মালিকের কাছে সব সারেন্ডার কইরা আমার মালিকের রহমতের দিকে তাকাই অপেক্ষায় থাকে। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে বান্দার শক্তিরা আমার পর্যন্ত পৌঁছবে, সমুদ্রের ভিতরে পড়ে হাবুডুবু খায়, আবার একটু মাথা জাগায়, আবার একটু উপরের দিকে ঢালো ঢালো তাকায়। আমাকে উপর থেকে একটু কেউ ধরেনি। এ দুনিয়ার মানুষ, এ দরমিয়ানে কার দুনিয়া কত বড় কঠিন ব্যাপার। একটা লোককে হাত পা বাইরা পানির ভিতরে ফালাই দিয়ে বলে, খবরদার তোমার কাপড় যেন না ভেজে। বলতেও পারবা না, বাইরে হাত পা বালাইয়া পানির ভিতরে ফালাইছে কেন? বলেন কাপড় যেন না ভেজে। আরে যে ফালাইছে সে তো জানে কোনদিন পানির থেকে বাঁচতে পারবে না, কিন্তু আমি হুকুম করছি সে একটু নাড়াচাড়া চেষ্টা করে কিনা। যখন চেষ্টা করবে, যে ফালাইছে সবল দিয়ে ধরিয়ে তার কোলেটাই না জায়গা দেবে। আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, বান্দা বান্দি বান্দা বান্দি পারে না। যখন নাকি আমার মালিককে পাওয়ার বান্দা বান্দি পাওয়া যায়। আরে আমার মাওলার রহমান মান আতানি ইয়ামশি আতাইতুহু হাওয়ালা। আমার মালিক বলে, বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য তুই হাইটে যখন রওনা করবি, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের মধ্যে জায়গা না দিয়া পারি। এখানে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন নিয়ে আসেন আমার মালিকের কাছে সুপর্দ কইরা দাও, তাকে ভাইয়া দাও, নিজের অবস্থা থেকে ঘুরিয়া দাও। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক বড় মেয়ে, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, बेटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो किधर खाक के मेले गोले गुलजार होता है। একটা পিচি দানা যতক্ষণ পর্যন্ত নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে ততক্ষণ থেকে কোনো গাছ পোষার আশা করা যায় না। তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে না ভুলবা, আমি অবস্থান ভিতর থেকে দূর না করবা, কখনোই আমার মাওলার রহমত কোনদিন আসবে না। আনা ইন্দামু কাসরাতিল কুলুব, হাদিসে কুদসির কথা। নিজেকে নিজে বলো, নিজেকে নিজের অবস্থান দূর করো। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বড় ধনী, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি বড় বংশের লোক, সব বাদ দাও। নিজেকে জাহান্নামের কয়েদি মনে করো। কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? আমার মালিকের কাছে সারেন্ডার করো। যখন সারেন্ডার করবা
সন্তান মা বাবার সঙ্গে অন্যায় করে, খারাপ বাবার সামনে সন্তান যদি বুক ফুলাইয়া টান কইরা বলে আব্বা অন্যায় করছি মাফ করেন, আরো করবো, মাফ তো করবি না, লাথি করে ঘর থেকে বের করে দেয়। আর যখন দুই চোখ থেকে টল টল করে পানি পড়ে, আরে কাকুতে মিনতি দিয়া শরীর থর থর করে কাঁপে, ডাকতে বলে আব্বা রে অন্যায় করছি মাফ কইরা দে। সন্তানের চোখের বাড়ি মাপ সহ্য করতে পারে না, মাপ তো করে, শুধু টাইনে টান দিয়া কোলের ভিতরে দেয়, আদর করে মাফ করতে। আমার মালিক বাপ্পা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দার দিকে। বান্দাবাদী যখন নিজেকে নিজে ছোট মনে করলে গুণের বোঝা মাথায় নিয়ে যখন মালিকের কাছে করুন শুনে দুই চোখের পানি চাইয়া ডাক দিয়ে বলে আমার মালিক নাফরমান তোমার দরবারে আমার মালিক ডাক দিয়ে বলে এই বান্দার মৃতকে আমি আগুনেও ফালাবো না, জাহান্নামেও ফালাবো না, শয়তানা তো সমর্থন করবো না। আয় 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 তোকে আমার রহমতের কোলে জায়গা না দিয়া পারবো